জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 22 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বেশ কয়েকটি পদ রয়েছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম এসএসসি এবং এইচএসসি হয়ে থাকে তাহলে আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন। এবং এই নিয়োগে কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আপনাদের বয়স কত হতে হবে, আবেদন শুরু কবে শেষ কবে এবং পরীক্ষার ফি কত নির্ধারণ করেছে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়গুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এখানে ক্রমিক নম্বর 1 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা রয়েছে 5টি। এখানে গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটা হচ্ছে লাইব্রেরি সহকারী, পদসংখ্যা 1টি, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা এবং এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহায়ক, পদসংখ্যা 8টি, গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এরপরে করতে হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 3টি, গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে পরটি হচ্ছে বেআরআর, পদসংখ্যা 1টি, গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে বেআরআর পদে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদসংখ্যা 1টি, গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করা যাবে। এবং এই নিয়োগে যেই শর্তগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন তা হলো প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা শুধু এই নিয়োগে আবেদন করতে পারবেন। যেহেতু এটি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু এখানে শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। প্রার্থীর বয়সসীমা 26 মার্চ 2026 তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে 18 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং 11/2024 অনুসরণ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবে। এই নিয়োগে যেহেতু বেশ কয়েকটি পদ রয়েছে, সেজন্য এখানে একটি পদে একজন প্রার্থী আবেদন করতে পারবে। 1 ও 2 নং ক্রমিকের পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি অবশ্যই থাকতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল বা প্রদর্শন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dcmunshigons.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে 26 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ সকাল 10টা এবং অনলাইনে আবেদন শেষ হবে 26 মার্চ 2026 খ্রিস্টাব্দ রাত 11:59। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি আপনারা জমা দিতে পারবেন।
এই নিয়োগে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ নির্ধারণ করা হয়েছে ১ ও ২ নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা, অফারের যোগ্য মোট ১১২ টাকা এবং ৩ থেকে ৬ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ অফারের যোগ্য মোট ৫৬ টাকা এবং সকল গ্রেড অনগ্রসর নাগরিক এর জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ অফারের যোগ্য মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়ার জন্য অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা এই নিয়োগে আবেদন করবেন অবশ্যই আবেদনের ৭২ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের পরীক্ষার ফি জমা দেবেন। পরীক্ষার ফি জমা না দিলে আপনাদের আবেদন গ্রহণ করা হবে না। এই ছিল আজকের এই ভিডিওটি। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।